পাখিটা একদম কাছে চলে আসছে। এখানে প্রচুর শাপলা ফুল ফুটে, কিন্তু এখন শাপলা ফুলগুলো দেখতে পাচ্ছি না। আর ছবিটা তুলতে পারলাম না, প্রচুর রোদ আর ঘাম, ঘেমে তো একেবারে অবস্থা খারাপ। দেখি পাখিটার ছবি তোলা যায় কিনা। এই ফুলগুলোর বেশ কিছু ছবি তুলে নিলাম। ও, এই এরিয়াতে এখন ধান, এখানে মাছ চাষ করে। প্রায় আসা হয় না অনেকদিন, তো প্রায় 2 থেকে 2.5 মাস আসা হয় না, এই জন্য আসলে বুঝতে পারিনি। ও যে দূরে বক দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে একটা বকের ছবি তুললাম, এটা বেশ দারুণ একটা ছবি হয়েছে। এই এরিয়াতে সামনে প্রচুর পরিমাণে পাখি আসবে, সিগাল, তারপরে আপনার আফ্রিকান গ্রে হেরন, আফ্রিকান যে হেরন গুলো আছে, বক আফ্রিকান, এগুলো আসে। তারপরে আফ্রিকান শামুক খোল নামের যে বকগুলো আছে সেগুলো আসে। এখানে মোবাইল দিয়ে কয়েকটা ছবি তোলা যায়, মোবাইল দিয়ে কয়েকটা ছবি তোলা। এই বিলটাতে প্রচুর শাপলা ফুল দেখতাম আগে, আসলে মেবি সকালবেলা ফোটে, দেখি সামনে পাই কিনা। একা আসলে একটা মজা আছে, সেটা হচ্ছে যে কোনো তাড়া থাকে না। যদি সঙ্গে কাউকে নিয়ে আসি তাহলে কি পরিমাণে যে তাড়া দেয় যা বলার বাহিরে। ও, এদিক দিয়ে কিছু শাপলা ফুল দেখতে পাচ্ছি না, এগুলার ছবি অবশ্যই তুলতে হবে, এগুলার ছবি। এখন বাজে বেলা 11টা। এদিকটা ঘুরে শেষ দেওয়ার মতো। তালার কত সুন্দর সৃষ্টি, আল্লাহ তালার কত সুন্দর সৃষ্টি, আল্লাহ সুবহানাল্লাহ। কত সুন্দর করে এই প্রকৃতিকে সাজিয়েছেন আল্লাহ তাআলা। আর সেই প্রকৃতিকে আমরা ধ্বংস করে নিচ্ছি। আমাদের কেরাবাচ্চার বসন্তে এইরকম সুন্দর সুন্দর এরিয়া জায়গাগুলো আছে, এটা হয়তো অনেকেই জানে না। তাদের কাছে হয়তো এরকম প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে না। মাছ মরে পড়ে আছে, না আর ওই দিকটা যাওয়া যাবে না, কারণ আজকে শুক্রবার দিন, জুমার নামাজ পড়তে হবে। বেলা 11টা বাজে। ও, মোবাইল দিয়ে কিছু ছবি তুলে নেই এরিয়া থেকে। এখন ব্যাক করছি। যাই হোক, এই এরিয়া দিয়ে এখন ভিডিও করবো না, কিছুক্ষণের মধ্যে
অফ করে দিব। আর আরো কিছু ছবি তোলা বাকি আছে, আসলে সাথে কাউকে না নিয়ে আসাটা দরকার ছিল, কাউকে ওরকম ভাবে পাচ্ছিলাম না, কারণ যেহেতু রাস্তা প্রচুর কাদা, এরকম কেউ আসতে চাচ্ছে না। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আজকে বেশ ভালোই ছবি তুলেছি।